আসসালামু আলাইকুম দর্শক, শুধুমাত্র 2 পিস মাছ দিয়ে অনেক মজাদার একটা ভর্তার রেসিপি আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। যখন ফ্রিজে এরকম 2 পিস মাছ থাকবে তখন আপনারা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি, 1/4 চা চামচ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এর ভেতরে সেই মাছ 2 পিস সেদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই, মাছটা মোটামুটি গললেই হবে। মাঝে মাঝে চামচ দিয়ে একটু এরকম নেড়ে চেড়ে দিয়েছি। 5 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে মাছ 2 পিস আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর সাইডের কাঁটাগুলো বেছে নেব। এই 2 টুকরা মাছ যেহেতু ইলিশ মাছ, এতে অনেক বেশি ছোট ছোট কাঁটা আছে, একটু সাবধানে সময় নিয়ে বাছতে হবে। আপনারা যদি সময় না পান সেক্ষেত্রে এই মাছগুলা শিলপাটায় পিষে নিতে পারেন, সেক্ষেত্রে কাঁটা অত বেশি বাছার কোনো প্রয়োজন হবে না। আমি কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক সাইডে এটা রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রান্নার নর্মাল সয়াবিন তেল। এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর 1/2 কাপ দিয়েছি পেঁয়াজের যে ফুল সেটা কুচি করে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কেউ ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু ইলিশ মাছের ভর্তা করব এজন্য এখানে রসুন দিচ্ছি না, এমনিতেই ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে। যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে আমি গুঁড়া মশলা যোগ করছি, হলুদ, মরিচ এবং লবণ। অল্প পরিমাণ নিতে হবে, 1/4 চা চামচ করে। হলুদ এবং মরিচ দেওয়ার পর খুব বেশি সময় ভাজবো না, 1 মিনিট মতো ভেজে নেব। যেহেতু আমি ভর্তা তৈরি করব, পেঁয়াজ মরিচটা একেবারে লাল লাল করে মুচমুচে করে ভাজবো না, এরকম নরম নরম থাকবে। ঠিক এই অবস্থায় চুলাটা নিভিয়ে দেব। এরপর তেলটা আলাদা করে নেব, এরকম বাঁকা করে রাখলে তেলটা আলাদা হয়ে যাবে। এখন এই ভাজা পেঁয়াজ এবং মরিচটা তুলে নিয়েছি সেই মাছের প্লেটে। এরপর হাত দিয়ে খুব ভালো মতো চটকে একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভর্তা। এটা দিয়েই কিন্তু আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, কোনো রকম মাছ অথবা তরকারি ছাড়াই।